কারণ এই যে এত ইউটিউবার গান শুনবেন দেখবেন কোনোদিন কোনো শিল্পীর সাথে তর্কে যায় নাই। এটা হল হ্যাঁ, আমি কোনোদিন তর্কে যাই নাই। তর্কে যায় তারাই যাদের মনে রাগ আছে। গান গাইতে গাইতে কণ্ঠটা একটু ধরা, যদি মাঝে মধ্যে একটু চা দেয় কণ্ঠটা একটু ভালো লাগবে। আর আমারে পান দিতে কইছে, পান দিলে একটু ভালো ভালো গান আসবে। যদিও আমি পান খাই না, আপনি দিতে কইছেন এর জন্য দুইবার আপনার দিকে চা দিছে, আমার দিকে দেয় নাই। সত্য কথা। আমার একটু পানি দিয়ে গেছে। আমারে দেখা যে চা খাইতেছে, আমি চাওয়া তুই তো আপনি পাইছে, তাই না? আমি যদি না চাইতাম তাইলে আপনিও পাইতেন না। দুইবার আমারে খাওয়াইছে, আরে 5 বার খাওয়ান, তারপরও হ্যাঁ যেন কষ্ট না পায়। চায়ের লেগে আপনার কষ্ট, চায়ের গোডাউন দেওয়া যাবো, সমস্যা নেই। ধন্যবাদ। অতি চমৎকার করে আমার আপু, আমি যেইভাবে প্রশ্ন করলাম প্রশ্নের জবাব করলেন, প্রশ্নের জবাব করে আমার কাছে একটা পয়েন্ট আরেকটি রাখলেন হলো প্রশ্ন। তো চেষ্টা করব ওনার পয়েন্ট এবং প্রশ্নের জবাব করার জন্য আগে আমার পালা থেকে আরেকটি গান রাখি। বড় পীর আমি এক মুসাফির দরবারে হাজির হয়েছি। বড় পীর আমি এক মুসাফির দরবারে হাজির হয়েছি। তুমি মারফতের খনি, তুমি যে মহাগুণী, তোমার জীবনী পড়ে জেনেছি। বড় পীর ও বড় পীর, তুমি মারফতের খনি, তুমি যে মহাগুণী, তোমার জীবনী পড়ে জেনেছি। উচ্চ তোমার শান, মরা দেহে দিলা প্রাণ। উচ্চ তোমার শান, মরা দেহে দিলা প্রাণ, শুনিয়া ঈমান এনেছি। বড় পীর আমি এক মুসাফির দরবারে হাজির হয়েছি। বাঘের পিঠে সোয়ার হইয়া তোমার বাড়িতে যাইয়া, বাঘের জন্য গরু চাইলো এক সন্ন্যাসী। বড় পীর ও বড় পীর, বাঘের পিঠে সোয়ার হইয়া তোমার বাড়িতে যাইয়া, বাঘের জন্য গরু চাইলো এক সন্ন্যাসী। গরু তুমি দিলা তারে, কুকুরে খাইলো বাঘেরে। গরু তুমি দিলা তারে, কুকুরে খাইলো বাঘেরে। কেরামত দেখিয়া মুরিদ হইল সন্ন্যাসী। বড় পীর আমি এক মুসাফির দরবারে হাজির হয়েছি। বাঘের পিঠে সোয়ার হইয়া তোমার বাড়িতে যাইয়া, বাঘের জন্য গরু চাইলো এক সন্ন্যাসী। একজন সন্ন্যাসী, তার মনের মধ্যে হলো অহংকার। কি অহংকার? যে বড় পীর, সে অনেক বড় পীর, কিন্তু তার চেয়ে বড় পীর আমি। সে দাবি করতেছে তার ভিতরে অহংকার, কিন্তু না, আমার আল্লাহ পাক নিজেই ওইখানে আমার বড় পীরকে টাইটেল দিয়ে দিলেন যে তুমি বড় পীর থাকবা।
তো তার ভিতরে অহংকার নিয়ে কি করলেন সন্ন্যাসী একটা বাঘকে পোষলেন বাঘ পুষা বাঘে পৃষ্ঠদেশে উইটা সে হাঁটতে হাঁটতে গেলেন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী উনি হইলেন খানকায় বসা বাড়িতে ঢুকতেছে আর ডাকতেছে বাঘে গর্জন দিতেছে তো বড় পীরের এক ভক্ত যিনি গেটে থাকে সে দেখা ভয় পাইয়া দৌড়ে চলে গেলেন কোথায় বড় পীর আব্দুল কাদের জিলানী ওনার কাছে যাইয়া বলে ও দয়াল ও দয়াল আপনারে জানাই এক লোক আসতেছে বাঘের উপরে উইটা ভয় পাইলাম তাই বড় পীর তো আল্লাহর ওলি আল্লাহর বন্ধু সে মুস্কি হাসে ভাই বলে তাকে আসতে দাও তোমারে জানাই এই কথা বলিয়া বাবাই কোন কাম করেছিল বড় পীর তার বাড়িতে একটা কুকুর পুষছিল কি বড় পীর আব্দুল কাদের জিলানী ওনার বাড়িতে একটা কুকুর থাকেন বড় পীর একটা মুস্কি হাসি দিয়া কয় কুকুরকে ডাক দা তুমি যাও তুমি যেটা করার করো কুকুর তখন একটা থাপা দিয়া ওই ভাতকে খাইয়া ফেললেন যখন দেখলেন বাঘকে খাইয়া ফেলছে ওই সন্ন্যাসী থমকা গেলেন তখন সন্ন্যাসী কোন কাম করেছিল অজরে কাঁদতেছে বড় পীর আমায় ক্ষমা করো এই কথা বলিয়া বাবা কোন কাম করেছিল আপনি বড় পীর এটা সাক্ষী রইল আমি আসলে বড় না অহংকার ছিল আমার তাই আপনারে জানাই দয়াল আপনারে জানাই আপনি আমাকে মুরিদ করেন ইহার বেশি না অহংকার যেন চলে যায় শোনেন ঘটনা বাঘের পিঠে শোয়ার হইয়া তোমার বাড়িতে যাইয়া বাঘের জন্য গরু চাইল এক সন্ন্যাসী বড় পীর বড় পীর বড় পীর ও বড় পীর বাঘের পিঠে শোয়ার হইয়া তোমার বাড়িতে যাইয়া বাঘের জন্য গরু চাইলো এক সন্ন্যাসী গরু তুমি দিলা তারে কুকুরে খাইলো বাঘেরে গরু তুমি দিলা তারে কুকুরে খাইলো বাঘেরে কেরামত দেখিয়া মুরিদ হইল সন্ন্যাসী আলী সদাগর ছিল তোমার কাছে ছেলে চাইলো ছেলে তুমি দিলা তারে আরো বাসি বড় পীর বড় পীর বড় পীর ও বড় পীর আলী সদাগর ছিল তোমার কাছে ছেলে চাইলো ছেলে তুমি দিলা তারে আরো বাসি পিঠে পিঠে ঘষা দিয়া ছেলে তারে দিলা দিয়া পিঠে পিঠে ঘষা দিয়া ছেলে তারে দিলা দিয়া ছেলে পাইয়া আলী মহা খুশি তুমি তো আল্লাহর ওলি চাই বাবা তোর চরণ দুলি হাত যেন ফিরে না খালি করুণা চাচ্ছি বড় পীর বড় পীর বড় পীর ও বড় পীর তুমি তো আল্লাহর ওলি চাই বাবা তোর চরণ দুলি হাত যেন ফিরে না খালি করুণা চাচ্ছি আশেক আকাশ দেওয়ান গাইতে গাইতে তোমার গান আশেক আকাশ দেওয়ান গাইতে গাইতে তোমার গান হইতে যেন পারে কবরবাসী বড় পীর বড় পীর
কথা বলার কি সুযোগ আছে না শেষ? কথা বলবো বাবা? আপনারা যদি একটু সুযোগ না দেন তাহলে তো কথা বলতে পারি না। হ্যাঁ, এই যে গানের ভিতরে বলছে আলী সদাগর ছিল তোমার কাছে ছেলে চাইলো, ছেলে তুমি দিলা তারে, ছিল আরববাসী। আরববাসী আলী সদাগরের বাড়ি, ওনার অনেক ধন সম্পদ, কিন্তু একটা জিনিসের অভাব। কি অভাব? তার কোনো ছেলে সন্তান নাই, ছেলেও নাই মেয়েও নাই। সে মনে মনে কাঁদে। কত হেকিম কবিরাজ দেখাইলেন, কোনো কাজ হইল না। সে মনে মনে কাঁদতেছে। যখন আলী সদাগর কাঁদতেছিল ভাই, ওই দিক দিয়ে এক ভক্ত যাইতেছিল বড় পীরের। তাই বড় পীরের এক ভক্ত ওই পাশ দিয়া যাচ্ছে। ছেলে মানুষ কিন্তু সহজে কাঁদে না, ছেলে মানুষ সহজে কাঁদে না। তো আলী সদাগর যখন কাঁদতেছে, বড় পীর আব্দুল কাদের জিলানীর এক ভক্ত ওই পাশ দিয়ে যাচ্ছে, যাইয়া বলে, ও ভাই, ও ভাই, আমি তোমারে জানাই কি কারণে কাঁদতেছ বলো না রে ভাই। আলী সদাগর কয়ে, কি কয়? ও ভাই রে ভাই, ওই আমি তোমারে জানাই, আমার কান্না দেখা জিজ্ঞাসা করলেন, বলতে নাহি চাই। বড় পীরের ভক্ত বলে, একবার বলে দেখেন না রে ভাই, শুনি আপনি কি কারণে কাঁদতেছেন, বলেন না রে তাই। তখন বলে, আমার আল্লাহ পাক আমাকে অনেক ধন সম্পদ, অনেক টাকা পয়সা, মান সম্মান, ইজ্জত দিয়েছে রে ভাই। একটা জিনিসের অভাব আছি, একটা জিনিস দেয় নাই, তোমারে জানাই কি? কয়, আমাকে আল্লাহ পাক এত ইজ্জত, এত টাকা পয়সা, এত ধন সম্পদ দিলেন, কিন্তু আমার একটা ছেলে মেয়ে নাই। আমার স্ত্রী কাঁদে, আমিও কাঁদি, কত হেকিম কবিরাজ দেখাইলাম, কোনো কাজ হইল না। তখন বড় পীরের ভক্ত বলে, ও ভাই, তুমি আমার সাথে কি যাবা এক জায়গায়? নিয়ে যাইতে চাই। আলী সদাগর বলে, ও ভাই বলো না রে ভাই, কোথায়? চলেন বাগদাদ শহরে। ওইখানে কে? ভাই কথা কই না, এটা বইলে শেষ করে দিল। শর্ট করে বলতেছি। আলী সদাগর বড় পীর আব্দুল কাদের জিলানী ওনার কাছে বড় পীরের ভক্ত নিয়ে গেলেন। যাওয়ার পরে একবারে শর্ট করে বলতে চাই, যাওয়ার পরে বললেন, যাইয়া, দয়াল, এই ব্যক্তিটা আপনার কাছে নিয়ে আসছি, আপনি তো কাউকে খালি হাতে ফিরান না, আমি মনে অনেক আশা নিয়ে আসছি, তার কোনো উরুষে সন্তানাদি নাই, আপনি যদি একটু দয়া করেন। বড় পীর আব্দুল কাদের জিলানী তখন ধ্যান করে দেখলেন তার উরুষে কোনো আল্লাহ সন্তানাদি দেয় নাই, যেহেতু আমার কাছে আসছে। তখন বলে, আলী সদাগর, তোমার পাঞ্জাবি খোলো, জামা খোলো। জামা খুললো বড় পীর আব্দুল কাদের জিলানী, উনিও জামা খুললেন। খুইলা কয়, তুমি আমার পিছনে আসো। আসার পরে বড় পীর আব্দুল কাদের জিলানী এই পিঠে পিঠে একটা ঘষা দিয়ে দিলেন। বাবা কথা কি খারাপ লাগে? বলবো? যাক, আলহামদুলিল্লাহ। তখন ঘষা দিয়া বলতেছে, যাও আলী সদাগর, তোমার উরুষে কোনো সন্তান আদি নাই, আমার উরুষ থেকে তোমাকে একটা সন্তান দান করলাম। তখন আলী সদাগর মনে মনে একটু সংকট বোধ করলে, কত হেকিম কবিরাজ দেখাইলাম, কোনো কাজ হয় নাই, ঘষা দিয়ে কইতেছে সন্তান দিয়ে দিছে। বড় পীর তো অন্তর্যামী বলে, তখন আলী সদাগর, আমার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই, জীবনে কখনো হারাম খাবার খাই নাই,
কিন্তু আমি যেটা বলতেছি এটাই সত্য। তোমার উরুসে কোনো সন্তান নাই, আমার উরুস থেকে একটা সন্তান তোমাকে দান করলাম। শুধু দান না, আমার একটা নাম মহিউদ্দিন, ওই ছেলের নাম রাখবা মহিউদ্দিন, তোমাকে বলে দিলাম। আবার ঠিকই সন্তান হইছে, আলী সদাগর নিয়ে আসছেন, আইসা আলী সদাগর আবার বায়াত হলেন। এই তো তার ঘটনা। কি বললেন? আলী সদাগর ছিল তোমার কাছে ছেলে, চাইল ছেলে তুমি দিলা তারে আরো বাসি। আলী সদাগর ছিল তোমার কাছে ছেলে, চাইল ছেলে তুমি দিলা তারে আরো বাসি। পিঠে পিঠে ঘষা দিয়া ছেলে তারে দিলা দিয়া, পিঠে পিঠে ঘষা দিয়া ছেলে তারে দিলা দিয়া। ছেলে পাইয়া আলী মহা খুশি, বড় পীর বড় পীর। যেই বাবাতে প্রশ্ন করে প্রশ্ন ভুলি নাই, ধীরে ধীরে তাহার কথার জবাব দিতে চাই। 1 নম্বর পয়েন্ট, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী উনি মাতৃগর্ভে থাকা অবস্থায় মায়ের ইজ্জত রক্ষা করলেন। ইজ্জত রক্ষা করার পর খুন করলেন। তো খুন করলে আল্লাহর কাছে হইব কি? পাপী। তো আল্লাহর একজন ওলি হইয়া খুন করলো। আল্লাহর একজন নবী ছিল, সে খুন কইরা কোনো কিছু করতে পারে নাই, তাকে আল্লাহ মাফ করে নাই, কিন্তু আল্লাহর ওলি হইয়া খুন করছে। এটা কেমন দেখায় না? যদি মানুষ হইয়া মানুষকে খুন করে তা হলো কি? অপরাধী। কিন্তু আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তো মানুষ হইয়া খুন করে নাই। একজন পশু আরেকজন পশুকে খুন করছে। সে ছিল পশু, মানুষ রূপে মানুষ, কিন্তু প্রকৃত পক্ষে সে হলো পশুর ন্যায়। আমি হাত পাও নিয়ে জন্ম নিছি, যদি আমার ভিতরে সেই পশুর স্বভাব থাকে, আমি পশুর ন্যায়। তো সে তো চাইছিল বড় পীর আব্দুল কাদের জন্য ওনার মার ইজ্জত হরণ করার জন্য। আমার আল্লাহ পাকের ইশারাই আমার বড় পীর আব্দুল কাদের জিলানী নাসিকা দ্বারা বের হইয়া বাঘের রূপ ধরা একজন পশু হইয়া আরেকজন পশুকে খুন করলেন। এই তো তাহার কথা কইরা দিলাম শেষ। আরেকটা কথা রইছে বলিব বিশেষ। আরেকটা কথা কি? আমার আল্লাহ পাক বড় পীর আব্দুল কাদের জিলানী ওনাকে ভালোবাসে একটা নাম দিলেন। নামটা কি? নামটা হলো মাহবুবে সুবানি। এ শর্ট করে আমার প্রশ্নের জবাব এখানে শেষ করলাম। আমি ওনার কাছে জানতে চাই, উনি যেহেতু নামটা ধরছে, আমি নাম দিয়েই ধরি। এই যে গানের মধ্যে বললেন গারিবে নওয়াজ, হিন্দের অলি, এই যে গারিবে নওয়াজ, এই নামটা কি কর্মর বিনিময়ে পাইলেন? গারিবে নওয়াজ আমি একটাই প্রশ্ন করবো, আপনি যেই কয়টা করতারেন, কারণ আমি যারা কর্তাপক্ষ তারা বলছে একটা করে কথা বলার জন্য, প্রশ্ন করার জন্য। আপনি আমার কমিটির বাইদের কথা না শুনে অতিরিক্ত একটা কথা রাখলেন। আমি ওইদিকে যাবো না, কেননা হেরা আমার মনির আজকে রাতের জন্য আমি একটার ভিতরে ব্যাগটা দেবো। এই যে হিন্দের অলি গারিবে নওয়াজ, এই গারিবে নওয়াজ নামটা, এই উপাধিটা পাইলেন কি কর্মের বিনিময়ে? এই তো একটা প্রশ্ন রইল, ইহার বেশি না। ধৈর্য ধরেন, নীরব থাকেন, শোনেন বন্ধুগণ রে। বড় পীর বড় পীর, বড় পীর বড় পীর, আমি এক মুসাফির দরবারে হাজির হয়েছি। বড় পীর বড় পীর, আমি এক মুসাফির দরবারে হাজির হয়েছি। দরবারে হাজির হয়েছি, দরবারে হাজির হাজির হয়েছি। ভাবে
গান পরিবেশন করলেন আমার ভাই সুমন দেওয়ান। অনেক লোক, আসলে চিন্তাও করা যায় না একটা বাউল মঞ্চে এত এত লোক হয়। আসলে আপনাদের পরিবেশ দেখে আমি মুগ্ধ। আর কথা জিজ্ঞেস করে তো বাবা বিপদেই পড়লাম। সুমন ভাই মনে হয় একটু রাগ হইছে। আমার কথা আল্লাহর ওলি যেহেতু মানুষটাকে মাইরা ফেললো, আসলে ঘটনাটা কি ঘটলো একটু জানার দরকার আছে না? এখন এটা জিজ্ঞেস করলাম, কই আমার বোন আমারে দুইটা প্রশ্ন করলো, দুইটা কথা জিজ্ঞেস করলো, দেখেই তো আমার এতগুলা কথা বলতে হইলো। এতে কি আমাদের ক্ষতি হইছে? আমরা ওলির বিষয়ে কিছু জানতে পারলাম। কয় আমার কাছে 1 নাম্বার পয়েন্ট। আমি কি আপনার কাছে পয়েন্ট রাখছি? এটা তো কোনো পয়েন্ট মানে কি যে আমরা যখন জেডিসি জেএসসি পরীক্ষা বা এসএসসি এইচএসসি পরীক্ষার মধ্যে যখন রেজাল্ট ভালো হয় তখন বলে 3.56 4.96 এরকম একটা কিছু থাকে, মানে একটা পয়েন্টের বিষয় থাকে। আবার ওই যে আমরা মাতুলবাড়ির মোড়ের মধ্যে যে একটা গোল চক্কর আছে, এইটারে অনেক সময় পয়েন্ট বলে। ময়মনসিংহ 0 পয়েন্ট আছে। আমি কিন্তু আপনার কাছে কোনো পয়েন্ট জিজ্ঞাসা করিনি। আপনি যে কথাটা বললেন আসলে পয়েন্টটা, আপনার পয়েন্টটা কি আসে? কথা তো চলে আসছে, আমি তো বলতে চাই না, আমার জোর করে বলাই কেউ। আমি কি একবারও বলছি আপনাকে আমি পয়েন্ট করছি বা পয়েন্ট জিজ্ঞেস করছি? আসলে পয়েন্টটা কি আপনার কাছে আমার এটাই জানার দরকার। আচ্ছা, আমাকেও খুব সুন্দর একটা প্রশ্ন করেছে, জানতে চেয়েছে, জবাব দিব ইনশাআল্লাহ সুন্দরভাবে। এর আগে আমার পালা থেকে একটি গান করে প্রশ্নের জবাব দিয়ে আমি আর প্রশ্ন করব না, কারণ আমি বুঝতে পারতেছি আপনারা কি চাইতেছেন, এটা আমরা বুঝি। আমার এক মুরব্বী চাচা কইতেছে, মা আপনারা তো খুব আশা করে আনছে। বলছে হ্যাঁ আনছেন। এখন কয় ওই যে ওই যে আচ্ছা আচ্ছা বাজান, বুঝতে পারছি, আগে গানটা গাই, পরে আপনার ওই যে দিতেছি। একটা গান আগে করি। আল্লাহর ওলিদের বিষয় একটু বলতে হয় রে বাবা। আপনারা এমন একটা পালা দিয়েছেন, পালা বলবো না, আল্লাহর ওলিদের জীবনী হয়, পালা হয় না, কারণ ওইটা বড় পীর সাহেবের জীবনী, এটা খাজা বাবার জীবনী। ওলিয়া উলিয়াদের জীবনী হইলে অনেক কিছু বলতে হয়। এই যে উনি আমাকে প্রশ্ন করলেন যে গরিবের নেওয়াজ, হিন্দে সুলতান গরিবের নেওয়াজ, এই যে কথাটা গরিবের নেওয়াজ উনি কিভাবে উপাধি পাইলে প্রশ্ন করছেন না? এই কথাটা আমার বলা উচিত, উচিত নাকি বলেন? আচ্ছা, আমি কি বলবো না গানটা গায়া বলবো? আপনারাই বলুন। আচ্ছা, আগে গানটা গাই, এরপরে জবাবটা দেই, কারণ আপনারা জঙ্গলারি রাস্তা দিয়া হিন্দুস্থানে যাইতে, খাজারে ধইরা বইছে ডাকাইতে ডাকাইতে, খাজারে ধইরা বইছে ডাকাইতে। জঙ্গলারি রাস্তা দিয়া হিন্দুস্থানে যাইতে, খাজারে ধইরা বইছে ডাকাইতে ডাকাইতে, খাজারে ধইরা বইছে ডাকাইতে। ওরে ডাকাইতের দল করতে ডাকাতি, ওই পথে যাইতে ছিল আনন্দে মাতি গো, ওরে ডাকাইতের দল করতে ডাকাতি, ওই পথে যাইতে ছিল আনন্দে মাতি গো, আনন্দে মাতি। কি গো মরণস্ত্র জীবন ঘাতি, মরণস্ত্র জীবন ঘাতি তরবারি হাতে দে, খাজারে ধইরা বইল ডাকাইতে ডাকাইতে, খাজারে ধইরা বইছে ডাকাইতে। বড় বড় আল্লাহর ওলি যারা ছিলেন
প্রত্যেকটা ওলিদেরকেই অনেক কষ্ট পোহাইতে হয়েছে। খাজা বাবা বড় পীর অন্যান্য অলি যারা তারা এমন জায়গায় বাসস্থান করেছে যেখানে ঝোপঝাড় জঙ্গল, খুব নিরিবিলি জায়গা, এবং তারা ইসলাম প্রচার করতে গেলে তাদের ডাকাইতের হাতে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। কিন্তু ডাকাইতের দল তাকে আটকাইলেও তাকে আটকায় রাখতে পারে নাই, কারণ আল্লাহর অলিদের আলাদা একটা পাওয়ার আছে। ওই পাওয়ারের জন্য আল্লাহর অলিকে যখন তরোয়ারি হাতে নিয়ে যখন আল্লাহর অলিকে আঘাত করতে যায়, আল্লাহর অলি যখন তার দিকে তাকায়, ওই নুরানি চোখের দিকে তাকায়, চোখের যে বিজলি, ওই বিজলি দেখে ডাকাতের দল বেহুশ হয়ে যায়। আল্লাহর অলিরা এমন কিছু পাওয়ার তাদের মধ্যে আছে যার জন্য ডাকাতরা শেষে মুসলমান হইয়া অলিদের কাছে আত্মসমর্পণ করে। ঠিক তেমনি ভাবে খাজা বাবার জীবনীর মধ্যেও ডাকাতরা খাজা বাবাকে অনেক হ্যাস্তন্যস্ত করার চেষ্টা করেছে। যখন হিন্দুস্তানে যাচ্ছে এই সময় ডাকাতের দল ধরছে। আসলে এগুলা কথায় বলার মতো কিছু নেই, গানের মধ্যে এর কথা আছে। তার জন্য কবিতার গানের ভাষায় বললেন, আমার খাজা বাবা চক্ষু ঘুরাইয়া একটুখানি দৃষ্টি করলেন বিজলি চমকাইয়া গো। আমার খাজা বাবা চক্ষু ঘুরাইয়া ওরে একটুখানি দৃষ্টি করলেন বিজলি চমকাইয়া গো, বিজলি চমকাইয়া। ওরে ডাকাইতের দল বেহুশ হইয়া, ডাকাইতের দল বেহুশ হইয়া লাগিলেন গড়াইতে। খাজারে ধইরা বইছে ডাকাইতে, ডাকাইতে খাজারে ধইরা বইছে ডাকাইতে। আমার খাজার চোখে ছিল যে অস্ত্র, সেই অস্ত্রের সামনে বিকল দুনিয়ার অস্ত্র গো। আমার খাজার চোখে ছিল যে অস্ত্র, সেই অস্ত্রের সামনে বিকল দুনিয়ার অস্ত্র গো, দুনিয়ার অস্ত্র। আমার আল্লাহর দেওয়া বড় অস্ত্র, আল্লাহর দেওয়া বড় অস্ত্র খাজা বাবার চোখে দে। খাজারে ধইরা বইছে ডাকাইতে, ডাকাইতে খাজারে ধইরা বইছে ডাকাইতে। ওরে হুশ পাইয়া ডাকাতেরি মাপ চাহিয়া পড়ল গিয়া খাজার চরণ তল রে। তারপর হুশ পাইয়া ডাকাতের মাপ চাহিয়া পড়ল গিয়া খাজার চরণ তল রে, খাজার চরণ তল। ওরে ডাকাতি ছাড়িয়া সকল, ডাকাতি ছাড়িয়া সকল আসিল ইসলামেতে। খাজারে ধইরা বইছে ডাকাইতে, ডাকাইতে খাজারে ধইরা বইছে ডাকাইতে। আমার খাজা বাবা যে ধনের ধনী, সেইভাবে বানাইয়া দিল আখেরের ধনী গো। আমার খাজা বাবা যে ধনের ধনী, সেভাবে বানাইয়া দিল আখেরের ধনী গো, আখেরের ধনী। ওরে খাজার মানে হইল মানি, খাজার মানে হইল মানি কয়া বুলের গীতে। খাজারে ধইরা বইছে ডাকাইতে, ডাকাইতে খাজারে ধইরা বইছে ডাকাইতে। ওরে জঙ্গলারি রাস্তা দিয়া, জঙ্গলারি রাস্তা দিয়া হিন্দুস্থানে যাইতে। খাজারে ধইরা বইছে ডাকাইতে, ডাকাইতে খাজারে ধইরা বইছে ডাকাইতে, ডাকাইতে খাজারে ধইরা বইছে
ডাকাইতে ডাকাইতে হাজারে ধইরা বইছে ডাকাইতে। গরিবের নামাজ গরিবের বন্ধু খাজা মাইনুদ্দিন চিশতি, ওনাকে গরিবের বন্ধু কখন থেকে বলা হয় এবং কে এই উপাধিটা দিল? খাজা বাবা যখন বালক ছিলেন, বালক অবস্থায় ওনার আব্বার সাথে ঈদের নামাজ পড়ার জন্য, আমরা বাবাদের সাথে যারা গার্জিয়ান হয়ে গেছে বাবা, দেখবেন ঈদের সময় ছোট ছেলে থাকলে কিন্তু ঈদের নামাজে নিয়ে যায় জামাতে, তাই না? নামাজ পড়ার জন্য ঈদের মাঠে নিয়ে যায়। তো খাজা বাবা ওনার আব্বা গিয়াসউদ্দিন আহমদ সানজেরি ওনার সাথে উনি যখন ঈদের নামাজ পড়তে যাবে, বাবা আগে চলে গেছে, খাজা বাবা পিছনে। তখন এই রাস্তা দিয়ে যখন যাচ্ছে, পাশেই এক ছোট বাচ্চা বসে জীর্ণ শীর্ণ কাপড়ে, মানে জামাটা তেমন সুন্দর না, খুব ময়লা ছিঁড়া একটা জামা পরে রাস্তার পাশে কান্না করতেছে। তো খাজা বাবা চিন্তা করলেন এই ছোট বাচ্চাটা কান্না করতেছে কেন? সে নিজেও বালক। বাচ্চাটাকে জিজ্ঞেস করলো, ভাই তুমি কান্না করতেছো কেন? সে বললেন যে আজকে ঈদের দিন, আনন্দের দিন, আমার বাবা মা কেউ নেই, সবাই আজকে ঈদের মধ্যে নতুন জামা পরতেছে, অথচ আমার কোনো নতুন জামা নেই, আমার কোনো শুভাকাঙ্ক্ষী নেই। এই কথা বলার সাথে সাথে খাজা বাবার মনের মধ্যে এক দয়ার সৃষ্টি হইল। সে এই বাচ্চাকে, এই বালককে তার নিজের বাড়িতে নিয়ে তার গায়ে যে নতুন পোশাক ছিল, ঈদের জামা ছিল, ওই জামা ওই বাচ্চাকে দিয়ে ওই বাচ্চার শরীরে যে জীর্ণ শীর্ণ জামা ছিল ওইটা সে নিজে পরে নিয়েছে। যখন খাজা বাবার বাবা গিয়াসউদ্দিন উনি বাড়িতে আসলেন, আয়েশা দেখেন খাজা বাবা একটা পুরান জামা পরে আছে। প্রথম সে রাগান্বিত হইল যে তোমার গায়ে এই পোশাক কেন? কিন্তু পরবর্তীতে খাজা বাবা যখন বলল, এই বাচ্চাটার বাবা মা কেউ নেই, আপনি তো আমার জন্য আছেন, ওর এই পোশাক দেখে আমার খুব কষ্ট লাগে, মায়া লাগে, যার জন্য আমার এই নতুন জামা আমি এই বাচ্চাটাকে দিয়ে দিয়েছি। তার জন্য খাজা বাবার বাবা, খাজা বাবার এই আচরণ দেখে সে তখন বলেছিল, ছোট থেকেই যেহেতু তোমার ভিতরে এত দয়া, তুমি তো গরিবের বন্ধু। তার জন্য খাজা বাবাকে গরিবের বন্ধু বলা হয়। এবং উনি যখন বায়াত নিয়েছিলেন খাজা উসমান হারুনির কাছে, যেই বস্তুটার মধ্যে বসে উনি বায়াত নিয়েছিলেন ওটা ছিল ছোট একটা ইটের টুকরার মতো, মাটির টুকরা, কিন্তু খাজা বাবা বায়াত নেওয়ার সঙ্গে সঙ্গে ওই ইটের টুকরাটা নাকি স্বর্ণ হয়ে গেছিল। ওই স্বর্ণটা কেটে গরিবদের মধ্যে সে বিলিয়ে দিয়েছিল। মানুষের প্রতি, ভক্তদের প্রতি কতটুকু দয়া থাকলে এটা সম্ভব। তো আমি চেষ্টা করলাম তার কথার মীমাংসা করার জন্য। আসলে আমার ভাই সুমন বিচ্ছেদ গান খুব ভালো গায়। আমার মনে হয় আমি যেই দরবারে আসছি ওই দরবারকে উপলক্ষ করে একটা গানও গাই না, আমি একটা দরবারি গান করি, এরপরে বিচ্ছেদ গাই। অতি চমৎকার করে আমার বোন আমার প্রশ্নের জবাব করলেন, অনেক সুন্দর। আসলে আমার আপু একটা কথা বললেন, সুমন ভাই মনে একটু রাগ করলেন। না ভাই, আমার জীবনে কোনো রাগ নাই। কেন জানেননি? একটা কথা আছে, রেগে গেলেন তো হেরে গেলেন। আমার জীবনে কোনো সময় রাগ করি না। তো আমি ভাই রাগ করি নাই। যদি আমার কথায় কষ্ট পান তো দয়া কইরা ক্ষমাই মহতের লক্ষণ। কারণ আপনি গুরু ধরা ব্যক্তি, শুধু আপনি ক্ষমা করেই যাবেন, কারণ গুরুর শিক্ষাটা। তো আমার কিছু ভাই বলছে এখন পালা শেষ, এখন শুধু বিচ্ছেদ আর বিচ্ছেদ। এটারে কয় খারাপ বিচ্ছেদ। একটু পরে একটু পরে গামো আবার টাইম অনুযায়ী বোয়া বিচ্ছেদ, আর একটু টাইম হইল ওইটা গাম হইল ফতাইন্না বিচ্ছেদ। খারাপ বিচ্ছেদ কোনটা? এখন যে গানটা করবো, কেউ শেক খাইছে, কেউ শেক দিছে। আর বোয়া বিচ্ছেদ কোনটা? কিছুটা হইল মনে করেন যে নীরবে যারা চিন্তা ভাবনা করে আগে পরে কি করছি রে, এটা খালি স্মরণ, এটা হইল
এটা হলো বোয়া বিচ্ছেদ। আর ফোতার না বিচ্ছেদ কোনটা জানেননি? যখন দয়ালের কথা মনে হয়, কখন কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার কোথায় যাব। তো গান করবো, আগে একটু খারাপ বিচ্ছেদ গাইলই, তারপরে বোয়া বিচ্ছেদ গাবো।